প্যালেস্তাইনদের কোণঠাসা করতে ও দখলকৃত ভূখণ্ডের নিরাপত্তা জোরদারে এমন কোনো উপায় নেই যা প্রয়োগ করছে না ইসরায়েল। এমনকি বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের সামরিক বাহিনীতে চাকরির লোভনীয় অফার দিয়ে রেখেছে দেশটি। সংকটকালে দখলদারদের সেবায় ঝাঁপিয়ে পড়তেও দেখা গেছে ইসরায়েলের অনেক দ্বৈত নাগরিককে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফে যোগ দেওয়া তাদের অনেকেই তুরস্কের নাগরিক। তাদের জন্য এবার কঠিন শাস্তির প্রস্তাব করা হয়েছে তুর্কি পার্লামেন্ট মজলিসে। ইসরায়েলি বাহিনীর পক্ষে গাজায় যুদ্ধ করতে যাওয়া তুর্কি নাগরিকদের সম্পদ বাজেয়াপ্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন কুর্দিশ ইসলামপন্থী দল ফ্রি কচ পার্টি। গেল মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ সংক্রান্ত বিলটি উত্থাপন করা হয়। দলের এমপি শেরকান রামানলি জানান, তার দল বিশ্বাস করে যেসব তুর্কি ইসরায়েলি নাগরিক আইডিএফে যোগ দিয়েছে এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। এ লক্ষ্যে সংসদে তারা প্রস্তাবটি উত্থাপন করেছেন। কুর্দি বংশোদ্ভূত এ নেতা জানান, আন্তর্জাতিক আইন অনুসারে তুরস্ক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে নিজের অবস্থান ধরে রাখতে বাধ্য। তা সত্ত্বেও বিচার মন্ত্রণালয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে এ ধরনের প্রস্তাব উত্থাপন করতে কেন 9 মাস অপেক্ষা করতে হলো সে প্রশ্ন রাখেন শেরকান রামানলি। চলতি বছরের জানুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম টার্কিশ মিনিটের এক প্রতিবেদনে জানানো হয়, 2 জন তুর্কি ইসরায়েলি নারী গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে যোগদান দিয়েছে। তারা হলেন মিনে গুমাশকায়া এবং ওমাই আকচায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়, গুমাশকায়া ইসরায়েলি সেনাবাহিনীর পোশাকের নিজের একটি ছবি প্রকাশ করেছেন। এখন পর্যন্ত ঠিক কতজন তুর্কি নাগরিক ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন তার কোনো সঠিক তথ্য নেই। এর আগে নিজ দেশের নাগরিকদের ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদানের ব্যাপারে সতর্ক করেছেন দক্ষিণ আফ্রিকা। এ সময় দেশটি দ্বৈত নাগরিকত্ব থাকা এসব সেনাকে দক্ষিণ আফ্রিকায় ফেরত আসা মাত্র গ্রেফতার ও শাস্তির মুখোমুখি হওয়ার সতর্কবার্তা দেয়। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।